বাংলাদেশ কি বৈদেশিক ঋণ পেতে হোঁচট খাচ্ছে? কেন 14 বছরের মধ্যে সবচেয়ে কম ঋণের প্রতিশ্রুতি মিলল? অন্যদিকে কেন রেকর্ড পরিমাণ ঋণ শোধ করতে হলো দেশকে? অর্থনীতির জন্য এই দুই সংকেত কতটা গুরুত্বপূর্ণ? উন্নয়ন সহযোগীদের কাছ থেকে বৈদেশিক ঋণের প্রতিশ্রুতি পাওয়ার ক্ষেত্রে 14 বছরের মধ্যে সর্বনিম্ন অবস্থানে নেমেছে বাংলাদেশ। অর্থনৈতিক সম্পর্ক বিভাগের প্রকাশিত সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী 2025 থেকে 26 অর্থ বছরে দেশটি পেয়েছে মাত্র $5.243 বিলিয়ন ঋণ প্রতিশ্রুতি। 2011 থেকে 12 অর্থ বছরের পর এটি সবচেয়ে কম। 2011 থেকে 12 অর্থ বছরের প্রতিশ্রুতির ঋণের পরিমাণ ছিল $4.764 বিলিয়ন। তবে নতুন ঋণের প্রতিশ্রুতি কমলেও ঋণ পরিশোধে নতুন রেকর্ড করেছে বাংলাদেশ। বিদায়ী অর্থ বছরে বৈদেশিক ঋণ বাদে $4.494 বিলিয়ন পরিশোধিত করা হয়েছে, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ। গত অর্থ বছরে এই পরিমাণ ছিল $4.87 বিলিয়ন কিছু বেশি। বিশ্লেষকদের মতে বৈদেশিক ঋণের প্রতিশ্রুতি কমে যাওয়াতে উন্নয়ন প্রকল্পের অর্থায়নে চাপ তৈরি হতে পারে। ইআরডির তথ্য মতে 2014 থেকে 15 অর্থ বছরের পর এবারেই ঋণের প্রতিশ্রুতি সবচেয়ে নিচে নেমেছে। এই সংস্থাটি নিয়মিতভাবে উন্নয়ন সহযোগীদের কাছ থেকে ঋণ প্রবাহ, চুক্তি এবং পরিশোধের তথ্য পর্যবেক্ষণ ও প্রকাশ করে থাকে। অর্থনীতিবিদদের মতে ভবিষ্যতে বড় উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন এবং বৈদেশিক অর্থায়ন ধরে রাখতে উন্নয়ন সহযোগীদের বিশ্বাস বাড়ানো, প্রকল্প কার্যকরীকরণের গতি বৃদ্ধি এবং অর্থনৈতিক স্থিতিশীলতা সুনিশ্চিত করা এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।